আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড, ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড। এর যে ওজন কত ধানের শীষের, যারা নির্বাচনে অংশগ্রহণ তারা সবাই জানেন। অতীতে সব নির্বাচনে বিএনপি মিত্র দলকে নিয়ে যাদেরকে নিয়ে জোট করেছে তারা বিএনপির প্রতীক ধানের শীষ ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি জামাত ইসলামী যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে তারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। সুতরাং আমরা আশা করব আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড, ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড। এর যে ওজন কত ধানের শীষের, যারা নির্বাচনে অংশগ্রহণ তারা সবাই জানেন। দেশে গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে যারা অতটা শিক্ষিত না, অত সচেতন না, তারা যায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এখন ধানের শীষ প্রার্থী না থাকলেও যদি ধানের শীষে ভোট দিয়ে দেয়, আর যে বেচারা ধানের শীষের সাথে এতদিন আন্দোলন করলো সে যদি উপেক্ষিত হয় এটা অনেক দুঃখজনক হবে। সেটা যাতে না হয় আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। বাকি বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময় একটি দেশ। এখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নে নতুন করে রাজনীতির বিন্যাস হচ্ছে। অনেক পরাশক্তি এখন বাংলাদেশের ব্যাপারে তাদের ইন্টারেস্টের কথা ব্যক্ত করছে। আমরা আশা করি অবশ্যই আমরা বঙ্গোপসাগরে একদিন তেল পাবো, বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে। ইতিমধ্যে শেখ হাসিনার আমলে যে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে, আমি বাংলাদেশ নেভির 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করে দেখেছি, সেখানে বাংলাদেশের অনেকটা দাবি উপেক্ষিত হয়েছে। সেখানে রায় ঘোষণা করার পর থেকে মিয়ানমারও উল্লাস করে, বাংলাদেশও উল্লাস করে, কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার সময় আমরা আমাদের সমুদ্র সীমার দাবিটি পুরোপুরিভাবে অর্জন করতে পারিনি। যাই হোক, আমাদের পানির অনেক সমস্যা রয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অনেক সমস্যা আমাদের রয়ে গেছে, কিন্তু সবকিছুর জন্য প্রয়োজন একটা শক্তিশালী সরকার। প্রফেসর ইউনূসের সরকার প্রায় 1.5 বছর চালিয়ে গেছে, অনেক সংস্কারের কথা বলেছে। কি সংস্কার তারা করেছে? আমাদের চোখে কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখতে পাইনি। তবুও আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তারা ভালো লোক বলে পরিচিত সমাজে, কিন্তু তাদের মধ্যে এই যে ছাত্র দলের এনসিপি থেকে যারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তারাই বলছে যে উপদেষ্টা পরিষদে কিছু কিছু সদস্য বিপদগামী হয়েছে। তারা এই গণঅভ্যুত্থানের মূল আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের মধ্যে দুর্নীতি প্রবেশ করেছে। যাই হোক, আমরা আশা করি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচন তারা দেয়। আর নতুন কোন থিওরি দিয়ে জনগণকে আর বিলম্বিত করবেন না। এত থিওরি তো দরকার নেই। যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে 4টে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। 3 মাস সময়ের মধ্যে তারা নির্বাচনী ব্যবস্থাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা নির্বাচন দিতে পেরেছে। এরা 1.5 বছর তো নির্বাচনের কথাই বলে না। তারা প্রথম বলে যে আজীবন থাকবো, কেউ বলে 10 বছর থাকবো, কেউ বলে 5 বছর থাকবো। এখন দেখা যাচ্ছে ক্ষমতা থাকা খুবই কঠিন, রাষ্ট্রের সংস্কার করা খুবই কঠিন। এটি একমাত্র নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এত সোজা না বাংলাদেশের সংস্কার করা।